সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন অভয়নগর উপজেলার প্রশাসনের উদ্যোগে যে বিজয় মেলার স্টলতে বসেছে বা স্টলগুলো বসেছে, আমরা ঠিক সেখানে এসেছি, যেখানে আসলে আমরা দেখতে পাচ্ছি বাংলা ইসলামী ছাত্র শিবির অভয়নগর উপজেলা যে শাখা আছে, উপজেলা শাখার পক্ষ থেকে যে আইসিএস যে পাবলিকেশনস, তার বিভিন্ন যে সামগ্রী আছে বা তাদের প্রকাশনাগুলো আছে, সেই প্রকাশনাগুলো আসলে তারা এখানে উপস্থাপন করেছেন, প্রদর্শনীর ব্যবস্থা করেছেন। এবং এখানে কিন্তু সকাল থেকে আমরা দেখতে পেরেছি বেশ শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণী পেশা আর যে মানুষগুলো আসেন, তারা আসলে এখানে দেখছেন, ঘুরে দেখছেন, শুনছেন, তাদের সাথে কথা বলছেন। অর্থাৎ সব মিলিয়ে আসলে এখানে আইসিএস পাবলিকেশনস এর শুধুমাত্র কিছু গণ্ডি পেরিয়ে আসলে সকল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আসলে তাদের বিজয় মেলাতে এসে দেখছেন তাদের প্রকাশনার যে নতুনত্ব, তাদের যে সার্বিক যে অগ্রগতি, সেই বিষয়গুলো আসলে তারা তুলে ধরার চেষ্টা করছেন এবং অন্যরাও আসলে বেশ আগ্রহ নিয়ে সেইগুলো শুনছেন। ঠিক এখানে আমরা একজন আসলে দর্শককে দেখতে পাচ্ছি, যিনি বা ইচ্ছু একজন, তিনি আসলে শুনছেন আইসিএস পাবলিকেশনসের বিভিন্ন যে প্রকাশনীগুলো আছেন সেগুলো সম্পর্কে আসলে সে খোঁজ খবর নিচ্ছেন। তো এখানে প্রদর্শনীতে আসলে আমরা একটু কথা বলার চেষ্টা করব, যদিও আসলে তারা বেশ ব্যস্তই দেখা যাচ্ছে। আমরা একটু শোনার চেষ্টা করি আসলে তারা এইখানে ঠিক কি কি বিষয়গুলো তারা প্রদর্শনীর ব্যবস্থা করেছেন। আপনারা আসলে এইখানে যে বিজয় মেলাতে স্টল নিয়েছেন এবং পাশাপাশি কি কি বিষয়গুলো এখানে প্রদর্শনীর ব্যবস্থা করেছেন? জি, আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি অভয়নগর প্রশাসনকে যে এত সুন্দর একটি বিজয় মেলা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সাথে সাথে শুভেচ্ছা জানাচ্ছি অভয়নগরবাসীকে বিজয় মেলার। আমাদের আজকের এই প্রকাশনার যে আছে, আমরা এখানে আমাদের বার্ষিক প্রকাশনা, অর্থাৎ 2026 সালে যেসব আমাদের প্রকাশনা সামগ্রী আছে, আমাদের ক্যালেন্ডার আছে, বড় ক্যালেন্ডার আছে 3 পাতার, বড় ক্যালেন্ডার আছে 1 পাতার, এরপরে ছোটো ক্যালেন্ডার আছে 1 পাতার, ডায়েরি আছে 2026 সালের ছোটো ডায়েরি, বড় ডায়েরি, এবং আমাদের আইসিএস পাবলিকেশনের যে বইগুলো আছে বইগুলো আছে, এবং স্টিকার আছে, এরপর আমাদের মাসিক পত্রিকা আছে, এরপরে আপনার যে সূত্রাবলী আছে, বিভিন্ন সূত্র লেখা আছে, এগুলো আর কি। আচ্ছা, তো এইখানে আসলে আপনারা যে প্রদর্শনীর ব্যবস্থা করছেন, এগুলো কি আপনারা বিক্রয় করছেন নাকি শুধুমাত্র প্রদর্শনীর জন্য রেখেছেন? না, প্রদর্শনী হচ্ছে, বিক্রি হচ্ছে, সমস্যা নেই। কেমন সাড়া দেখতে পাচ্ছেন? যে আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো দেখতে পাচ্ছি যে আমাদের এখানে প্রায় সবসময় ভিড় থাকতেছে। তো এই ছিল মোটামুটি আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছি বিজয় মেলায় আসলে যে আগত বিভিন্ন দর্শক এবং এখানে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, অর্থাৎ অভয়নগর উপজেলা বাংলা ইসলামী ছাত্র শিবির অভয়নগর উপজেলা শাখার আসলে আমরা কথা বলছিলাম এত সময় নপড়া সরকারি মহাবিদ্যালয় এর বাংলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতির সাথে। আমরা একজন এখানে প্রদর্শনীতে দেখতে এসেছেন বা উনি এখানে বইগুলো নেড়ে চেড়ে দেখছেন, আমরা একটু তার সাথে কথা বলি। ভাই, আসলে এখানে ফ্যামিলি নিয়ে এসেছেন কি? না, ফ্যামিলি আনি নাই। কেমন দেখছেন আর কি বিজয় মেলার সার্বিক প্রস্তুতি বা সার্বিক আয়োজন? উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বিজয় মেলা খুব সুন্দর রূপে উদ্বোধন হয়েছে। এখন বেশিরভাগই যে টাইমটা, এই টাইমটায় মানুষের সকালের খাবারের সময় বা বাড়ি সকালে আসছিল লোকজন, সকলে বেশিরভাগ লোকজন চলে গেছে, আবার আসবে হয়তো 3টার থেকে আমাদের দ্বিতীয় প্রোগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে ক্রীড়া অনুষ্ঠান, তখন এবং লোকজন ভিড় হবে আশা করা যাচ্ছে। তো এখানে আসলে এসেছিলেন, কোন কোন স্টলগুলো দেখেছেন এবং স্টলে কি কি দেখেছেন এখন পর্যন্ত? এখানে সকল স্টলগুলো দেখেছি, কিছু পিঠা মেলা আছে, কিছু পিঠার দোকান, কিছু গুড়ের দোকান, গুড়ের হাট, এছাড়া কিছু বইয়ের প্রদর্শনী এবং বই বিক্রি হচ্ছে। তো আমি আমার বাচ্চার জন্য 3টা বই কিনলাম, আশা করা যায় বইগুলো তারা পড়বে। তো অভয়নগরবাসী, এই ছিল আমাদের মোটামুটি বাংলা ইসলামী ছাত্র শিবির অভয়নগর উপজেলার যে আইসিসিএস পাবলিকেশনস এর যে প্রকাশনা সামগ্রী প্রদর্শনী, সেখান থেকে আমরা জানাচ্ছিলাম আপনাদেরকে। তো আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে আসলে বিভিন্ন স্টল যেগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি। এখানে আসলে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় এখানে তারুণ্যের উৎসবের অংশ হিসাবে এখানে উদ্যোক্ত মেলা এবং পিঠা উৎসবের একটি স্টলও আমরা দেখতে পেয়েছি।
এবং পাশাপাশি এখানে শুধুমাত্র কিন্তু আসলে নতুনত্ব আছে এবং সৃজনশীলতা আছে, এবং তারই অংশ হিসাবে এখানে রয়েছে মেডিকেল ক্যাম্পও আসলে রয়েছে। অর্থাৎ কি নেই এই বিজয় মেলাতে, ঠিক যেখানে প্রকাশনার সামগ্রী ঠিক সেখানেই পিঠা মেলা, এবং ঠিক একই জায়গাতে রয়েছে মেডিকেল যে সাপোর্ট, বা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রি মেডিকেল ক্যাম্প আসলে আলফালা ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে, এবং এর বাস্তবায়নে রয়েছে মোতালেব ডেন্টাল। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ঠিক এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে তাদের স্টলেও কিন্তু এই সময়ে সাধারণত ভিড় তেমন একটা থাকে না, তারপরও তাদের স্টলে আমরা যতবার এসেছি দেখতে পেয়েছি যে আসলে তাদের এখানে কিন্তু বেশ মানুষের অংশগ্রহণ ছিল, বেশ সবাই আসছেন, খোঁজখবর নিচ্ছেন, এবং পাশাপাশি তাদের প্রয়োজন যদি থেকে থাকে তাহলে তারা কিন্তু এখান থেকে সব প্রণোদিত হয়ে তাদের সাথে কথা বলছেন। তো এখানে আসলে এখানে চিকিৎসক হিসেবে আছেন আমাদের ডাক্তার মোতালেব সাহেব। তো উনি আমরা দেখতে পাচ্ছি উনি আসলে একজন পেশেন্টের চিকিৎসা করছেন এখনও, বা উনি চিকিৎসা সেবা দিচ্ছেন। তো আমরা একটু এখানে যারা কাজ করছেন তাদের সাথে একটু কথা বলতে চেষ্টা করি। আমরা কথা বলছি যে এখানে যিনি মেডিকেলে আসলে দায়িত্বে আছেন তার সাথে একটু কথা বলবো। আসলে আপনাদের এখানে সকাল থেকে কেমন ভিড় দেখতে পাচ্ছি? সকাল থেকে আমরা যেরকম আশা করছিলাম ইনশাল্লাহ সেরকমই হয়েছে। আমরা এই পর্যন্ত বোধহয় 50টার উপরে রুগী ছাড়ছি না, এবং এখানে দাঁতের প্রাথমিক চিকিৎসা, দাঁত তোলা এবং পরামর্শ সবগুলো দেওয়া আছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিচ্ছে। আর আমাদের এই মোতালেব ডেন্টালের উদ্যোগে শুধু ডেন্টাল না, পাশে আমরা একটা মেডিকেল, সাধারণ জেনারেল মেডিসিনের মেডিকেল, ওই জন্য আমরা মেডিকেল অ্যান্ড ডেন্টাল ক্যাম্প করছি। দুটোতে সমানভাবে রুগীরা সাড়া দিচ্ছে। আচ্ছা, মানে আপনাদের এই ক্যাম্পটা আজকে আসলে কয়টা পর্যন্ত চলবে? 1টা পর্যন্ত, 9টা থেকে 1টা পর্যন্ত টাইম দিয়েছি। আচ্ছা, আপনারা আসলে আনুমানিক কতজন পেশেন্টকে বা রোগীকে আসলে সেবা দিতে পারবেন, কেমন সক্ষমতা আছে? 100 করে 200 টার্গেট নিয়েছি। আচ্ছা আচ্ছা, আপনারা এখান থেকে আসলে কি কোনো ধরনের ওষুধ বা কোনো কিছু সরবরাহ করছেন কিনা, এবং সেগুলো কি ধরনের ওষুধ? প্রাথমিক ওষুধটা ডেন্টাল প্রাথমিক ওষুধটা দেওয়া হচ্ছে, একটা করে পেস্ট দেওয়া হচ্ছে। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের বিজয় মেলা থেকে আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম বিভিন্ন যে নতুনত্ব আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি, সেই নতুনত্বগুলো আমরা আসলে এখানে দেখাচ্ছি। এবং এর পাশাপাশি আমরা যে মেডিকেল, এখানে কিন্তু ডেন্টাল এবং এর পাশাপাশি মেডিকেল একটা টিমও রয়েছে, এবং যে মেডিকেল টিমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর মোহাম্মদ আয়ুব আলী। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করছি যে আসলে তারা এখানে কি ধরনের সেবা দিচ্ছেন এবং আসলে কেমন সাড়া পাচ্ছেন। আপনার এখানে সকাল থেকে আসলে কেমন সাড়া পাচ্ছেন? আসসালামু আলাইকুম। সকাল থেকে যথেষ্ট সাড়া পাচ্ছি, ইনশাল্লাহ আরও এটা প্রচার করা হয়েছে, আরও সাড়া পাবো। এখন আমি তো রিটায়ারমেন্টে গেছি, এখন চেষ্টা করছি যে মানুষজনকে কীভাবে সেবা করা যায়। আজকে একটি বিশেষ দিন, বিজয় দিবস, এই উপলক্ষে আমরা এই ফ্রি ক্যাম্পের আয়োজন করেছি। এখানে যথেষ্ট রুগীর সাড়া পাচ্ছি, ইনশাল্লাহ আরও রুগী আসলে সুন্দরভাবে দেখব, তাদেরকে চিকিৎসা দেব, এটাই। তো আসলে আপনারা এখানে কি ধরনের সেবা আসলে আজকে দিচ্ছেন? আসলে জেনারেল রুগী যেটা আসতেছে সেটা সেবা দিচ্ছি, যদি অন্য কিছু পরামর্শ হয় সেটা পরামর্শ বাইরে দেওয়ার জন্য বলছি। আমরা সবগুলো মিলিয়ে আর কি। হ্যাঁ, এখানে আসলে তো ডাক্তারের বিভিন্ন বিভাগ থাকে, নাক কান গলা থাকে, বা বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞরা থাকেন। তো আপনারা আসলে বিশেষ করে কোন বিষয়ে এখানে পরামর্শ দিচ্ছেন? না, অ্যাকচুয়ালি এখানে সব জেনারেল বিষয়, সব কিছু বিষয়, যেসব বিষয়গুলো অন্য জায়গায় যেতে হবে সেগুলো পরামর্শ দেওয়া হচ্ছে, যেটা অন্য ডিপার্টমেন্টে যান। কিন্তু ওভারঅল এখানে জেনারেল রুগী দেখা হচ্ছে আর কি। সব রুগী, যে কোনো রুগী আসলেই দেখা হচ্ছে। তাকে যদি অন্য জায়গায় দেখাইতে হয় তাকে সেভাবে পরামর্শ দেওয়া হচ্ছে, আর যেটা এখান থেকে পারা যায় সেটা চিকিৎসা দেওয়া হচ্ছে। আচ্ছা, পরবর্তীতে যদি আসলে আপনাদের সেবায় আগ্রহী হয়ে কেউ আপনাদের সাথে যোগাযোগ করতে চায়, বা আপনাদের কাছ থেকে সরাসরি কনসালটেন্টের মাধ্যমে আসলে সেই সেবাটা নিতে চায়, তাহলে আসলে তাদেরকে কিভাবে যোগাযোগ করতে হবে, বা তারা আসলে কোথায় যাবে? এইটা তো আমার নিজস্ব একটা প্রতিষ্ঠান আছে, ওখানে গেলে আমি সর্বোত্তমভাবে চেষ্টা করবো আর কি তাদের সহযোগিতা করা, চিকিৎসা দিয়ে হোক বা বাইরে কোথাও দিয়ে, সেখানে আমি একটু যোগাযোগ করে দিলাম, যে কোনো বিষয়ে আমি তাকে হেল্প করবো আর কি।
তো দর্শক শুনছিলেন আসলে এখানে যিনি ডাক্তার মোহাম্মদ আয়ুব আলী আছেন, উনি আসলে রিটায়ার্ড প্রাপ্ত হওয়ার পরে আসলে মানবিক কার্যক্রম হিসাবে আসলে আজকের ক্যাম্পে উনি সময় দিচ্ছেন এবং সার্বিকভাবে আসলে এখানে বেশ সাড়াও পাচ্ছেন বলে আমরা আসলে যতটুকু জানতে পেরেছি। আমরা একটু যাওয়ার চেষ্টা করছি আমাদের অভয়নগর উপজেলা প্রশাসনের আজকের অন্যতম একটি স্টল হচ্ছে গুড়ের হাট। গুড়ের হাট অভয়নগরের যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা যারা এটা নিয়ে কাজ করছেন, আমরা আসলে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে আপনারা জানেন যশোরের যশ, খেজুরের রস এবং অভয়নগরের সুর, খেজুরের গুড় যে প্রতিপাদ্যকে সামনে রেখে আসলে গুড়ের হাট কাজ করে যাচ্ছে এবং সারা দেশে তারা আসলে যে বিশ্বস্ততার সাথে এবং খাঁটি গুড় কিন্তু আসলে তারা সরবরাহ করে থাকে। তো আমি এখানে একটু কথা বলার চেষ্টা করছি গুড়ের হাটের অন্যতম পৃষ্ঠপোষক বা এই উদ্যোগটা আসলে যাদের মধ্য দিয়ে বা মাধ্যমে পৌঁছে যাচ্ছে সারা দেশব্যাপী, তারই অন্যতম একজন সংগঠক আমাদের রাকিবের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করছি যে আসলে গুড়ের হাটটা আসলে নামটা তারা কিভাবে নিয়ে আসলেন এবং ঠিক এই নামের পিছনের গল্পটা এবং পাশাপাশি তারা আসলে এই গুড়ের হাটের মাধ্যমে কি কি বিষয়গুলো সামনে আনার চেষ্টা করছেন এবং করছেন এখন পর্যন্ত। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিব হুসাইন, আমি প্রোপাইটার গুড়ের হাট অভয়নগর। আসলে গুড়ের হাট অভয়নগরটা হচ্ছে আমাদের সাবেক উপজেলা নির্বাহী অফিসার জনাব কে এম আবু নওশাদ মহোদয়ের উদ্যোগে উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে যশোরের ঐতিহ্যবাহী খাঁটি খেজুর গুড় তথা বাংলাদেশের 22তম জিআই পণ্য এই ভেজালমুক্ত খাঁটি খেজুর গুড় এবং আমাদের ঐতিহ্যের স্মারক বাংলাদেশের 22তম জিআই পণ্য যাতে সারা বাংলাদেশব্যাপী সমাদৃত হতে পারে, এটা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং আমরা যারা ভলেন্টিয়ার আছি আমাদের সমন্বিত উদ্যোগে এইটা বাংলাদেশের মধ্যে একমাত্র গুড়ের হাট অভয়নগরী প্রশাসনের সাথে ব্র্যান্ড প্রমোটিং করছে, যার মাধ্যমে অভয়নগর তথা যশোরের ঐতিহ্যবাহী খাঁটি খেজুর গুড় আমরা বাংলাদেশব্যাপী পৌঁছে দিব। পাশাপাশি আমাদের খাঁটি মধু আছে, ঘি আছে, অন্যান্য আইটেম নিয়ে আমরা কাজ করছি। আশা করি আমরা সামনের দিনে অনেক ভালো কিছু করবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের আজকের আসলে এখানে কি কি বিষয় প্রদর্শনীর জন্য রেখেছেন এবং পরবর্তীতে আসলে আপনাদের কাছ থেকে আসলে কি কি পণ্যগুলো আসলে সারা দেশব্যাপী মানে আপনাদের যে পণ্যগুলো আছে এটা পৌঁছানোর ব্যবস্থা আছে আর কি? জি জি, আমাদের যে প্রদর্শনী আছে এখানে তার মধ্যে অন্যতম হচ্ছে খাঁটি খেজুর গুড়, যেটা আমাদের সারা বাংলাদেশে খেজুর গুড় পাওয়া যায়, কিন্তু যশোরের খেজুর গুড় আর বাংলাদেশের অন্যান্য জেলার খেজুর গুড়ের সাথে অবশ্যই স্বাদে, গন্ধে এবং এর গুণগত মানে কখনো এক হবে না আশা করি। তো এইটাকেই ব্র্যান্ডিং করার জন্য আজকে মূল প্রদর্শনী। পাশাপাশি আমাদের খাঁটি 4-5 রকম ফুলের মধু আছে, খাঁটি গাওয়া ঘি যেটা আমরা নিজেরা তৈরি করি এটা আছে, ঢেকি ছাটা চালের গুঁড়া আছে, এইগুলো সহ আমরা অন্যান্য অনেক অথেন্টিক আইটেম যেগুলো হয়তো বা এখন লিস্ট করে বলা সম্ভব না। গুড়ের হাট অভয়নগর ফেসবুক পেজ, ফেসবুক আইডি অথবা www.gurirhatovayanagar.com এই ওয়েবসাইট ভিজিট করলে আপনারা এগুলো পণ্য এখান থেকে সরবরাহ করতে পারবেন, অর্ডার করতে পারবেন, আমাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন, অথবা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপজেলা প্রশাসনে যোগাযোগ করলেও এই গুড়ের হাট অভয়নগর আপনাদেরকে সেবা দিবে, সার্ভিস দিবে ইনশাল্লাহ। আমরা শুনছিলাম এতক্ষণ গুড়ের হাট অভয়নগরের যে অনন্য উদ্যোগ, অর্থাৎ যশোরের যশ, খেজুরের রস, এই কথাটার একটা বাস্তব প্রয়োগ এবং এই নানান প্রতিকূলতা, সীমাবদ্ধতা মারিয়ে আসলে তারা যশোর এবং অভয়নগরকে আসলে ব্র্যান্ডিং করার যে দারুণ একটি উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগের আসলে সফল উদ্যোক্তা আমরা বলতেই পারি। এবং এখানে আসলে পাশাপাশি এখানে উপস্থিত আছে আমাদের সজীব হাসান, অর্থাৎ গুড়ের হাটের আরও একজন অন্যতম সংগঠক বা উদ্যোক্তা এবং পাশাপাশি তারই সাথে তাদের অন্যান্য যারা টিম মেম্বার আছেন। তো আজকে আমরা গুড়ের হাটের স্টল থেকে ঠিক এর মধ্য দিয়ে আসলে বিদায় নিচ্ছি।